মাত্র ১০০ টাকা আপনার জীবন বদলে দিতে পারে। প্রতিদিন মাত্র ১০০ টাকা জমিয়ে বছরে ১,০০,০০০ টাকা সঞ্চয়। সত্যি কি সম্ভব? তো অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকবেন, তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন। ছোট সঞ্চয় থেকেও কিন্তু বড় কিছু করা যায়, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। প্রতিদিন ১০০ টাকা কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আমরা হয়তো বুঝতেই পারি না এই ১০০ টাকা দিয়ে আবার কি হয়। এই ১০০ টাকা দিয়ে কিন্তু একটা সময় ১,০০,০০০ টাকাও হয়ে যায়। তো কিভাবে করব অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকবেন, তাহলে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে। তো ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নেবেন। এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে আর বাচ্চাদের নিয়ে তো এই গরমের জীবন একেবারে অতিষ্ঠ। তো সবাই নিজেদের এবং বাচ্চাদের খেয়াল রাখবেন, কারণ এখন অনেক গরম। আর অবশ্যই খাওয়া দাওয়াটা একটু ভেবেচিন্তেই খাবেন আর অবশ্যই বেশি পরিমাণে পানি খাবেন, কারণ পানি খাওয়াটা শরীরের পক্ষে অনেক উপকার। তো যাই হোক, আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। সকাল সকাল অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, কারণ অনেকটাই রোদ পড়ে আর কাপড় কাচতে একেবারে ভালো লাগে না। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কি বলবো, প্রতিদিন এই কাজগুলো করতেই হয়। তো যাই হোক, সকাল সকাল কিন্তু অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম ছাদে। তো এখন কিন্তু কাপড়গুলো আমি শুকোতে দিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, তো সেজন্য গরমে কিন্তু জামা কাপড় একটু বেশি বের হয়, কারণ একটুতেই কিন্তু ঘেমে যায়। আমার মেয়ের যে কত জামা কাপড় কাচতে হয় তার তো হিসেব নেই। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু তারপরে আমি কেচে দিয়েছিলাম আর শুকোতেও দিয়ে এসেছি। যাই হোক, আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছি। আর তার সাথে আমি ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, কিভাবে মাত্র ১০০ টাকা আপনার জীবন বদলে দিতে পারে। শুধু ১০০ টাকা কেন, মাত্র ১০ টাকাও কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। সেটা পুরোপুরিটা নির্ভর করে আমাদের উপর, আমরা কিভাবে চলবো তার উপর। আপনি যদি চেষ্টা করেন খুবই অল্প টাকায় সংসারটিকে চালিয়ে নিতে আর সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে, তাহলে দেখবেন একটু হয়তো আপনার কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে আপনি অনেক বেশি আনন্দিত হবেন। সেই টাকাটা আপনার বিপদে অনেক বেশি সাহায্য করবে। আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আপনার জমানো টাকাটাই কিন্তু আপনার বিপদে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। এটা কিন্তু অনেকেই বুঝতে চায় না যে টাকা জমিয়ে আবার কি হবে, জীবনটা খুবই অল্প সময়ের, এরকম সেরকম এরকম অনেকে অনেক কথা বলে। টাকা জমিয়ে বা কি করব, জীবনটা তো খুবই অল্প সময়ের। আসলে এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, যেগুলো আমরা চোখের সামনেই দেখতেও পাই, তাই না? আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারেননি যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাবে। দেখবেন সেগুলোই কিন্তু ঘটে যায়। আর যখন টাকার অনেক বেশি দরকার হয়, তখন কিন্তু আমরা অনেকটাই তখন ভেঙে পড়ি। আমাদের হাতে আর টাকা থাকে না, কারণ আমরা তো ভেবেছিলাম যে আমরা কয়দিনই বা বাঁচবো পৃথিবী থেকে, হয়তো একদিন চলেই যাব, টাকা জমিয়ে আবার কি হবে। কিন্তু যখন আপনি বিপদে পড়বেন, তখন কিন্তু সেই টাকাটার যে কতটা গুরুত্ব, কতটা মূল্য, তখন কিন্তু অনেক বেশি বোঝা যায়। আমি নিজেও কিন্তু তার বাস্তব প্রমাণ। সেজন্য আমি খুব ভালো করেই টাকার গুরুত্ব বুঝি বা মর্ম বুঝি। আর সেই জন্যই সব সময় চেষ্টা করি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার। আপনারাও যদি এই টিপসগুলি ফলো করেন, তাহলে অবশ্যই আপনারাও পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তবে সেটার জন্য অবশ্যই আপনাকে পরিকল্পনা করতে হবে। সঠিক পরিকল্পনা কিন্তু আপনার জীবনটিকে বদলে দিতে পারে। অনেকে দেখবেন অনেক টাকা, কিন্তু সেই টাকাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না, আর সেজন্য কিন্তু কোনো কিছুই করতে পারে না। না টাকা জমাতে পারে, না বাড়ি করতে পারে, না গাড়ি করতে পারে, কোনো কিছুই পারে না। তো সেই টাকাটার গুরুত্বটা বুঝতে হবে, আর অবশ্যই বললাম প্ল্যান করতে হবে যে আমি এইভাবে কাজে লাগাবো। শুধু টাকা থাকলে হয় না, আপনার বুদ্ধি থাকাটাও অনেক বেশি দরকার। যাদের বুদ্ধি থাকে তারা খুবই অল্প টাকাতেও কিন্তু অনেক কিছু করতে পারে। অনেকেই বলে আমার তো কম ইনকাম, আমি কিভাবে শুরু করব। কম ইনকাম তো আপনাকে কম থেকে শুরু করতে হবে। আপনাকে যে একবারে অনেক টাকা জমাতে হবে সেরকম কিন্তু না। আপনার যেমন ইনকাম সেইভাবেই আপনাকে চলতে হবে, সেইভাবেই আপনাকে জমাতে হবে। আপনি যদি প্রতিদিন ১০০ টাকাও না পারেন, আপনি ৫০ টাকা, বা সেটাও যদি না পারেন তো অবশ্যই ২০ টাকা, আর সেটাও যদি না পারেন তাহলে অবশ্যই সর্বনিম্ন ১০ টাকা আপনি প্রতিদিন জমিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন। দেখবেন একটা সময় সেইখান থেকে কিন্তু অনেক টাকা সঞ্চয় হবে।
যেগুলো আপনি কখনো ভাবতেও পারেননি যে সত্যি কি 10 টাকা থেকেও এতগুলো টাকা জমানো সম্ভব। হ্যাঁ, সত্যি সম্ভব, তবে সেটার জন্য আপনাকে প্রতিদিন একটু কষ্ট করতে হবে, কারণ টাকা জমানোটা কিন্তু অনেকটাই কঠিন, সবাই কিন্তু পারে না। হয়তো আমরা একদিন জমিয়ে রাখি, পরের দিন হয়তো আবার সেই টাকাটা খরচ করে ফেলি। একবার যখন টাকা জমাবেন তখন কিন্তু সেই টাকাটা সহজে হাত দেবেন না। যতই আপনার কষ্ট হোক আর যাই হোক, একটু কষ্ট করে চলুন, সেই টাকাটা কিন্তু কখনোই হাত দেবেন না। যদি অতিরিক্ত প্রয়োজন হয় তখনই সেই টাকাটাতে আপনি হাত দেবেন বা খরচ করবেন। তার আগে কখনোই সেই টাকাটার দিকে দেখবেনও না, ভাববেন যে আমার সেখানে কোনো টাকাই নেই, আমি টাকা রাখিনি। একটু কষ্ট করে চলবেন। আসলে কষ্ট না করলে তো জীবনে কোনো কিছুই করা সম্ভব নয়। তো সেজন্য আমাদের অবশ্যই চলতে হবে একটু কষ্ট করে। তো সেজন্য অবশ্যই একটা সংসারে আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে, একটু কষ্ট করে চলতে হবে। তাহলে কিন্তু অল্প টাকা থেকেও একটা সময় অনেক কিছু করতে পারবেন। প্রতিদিন 100 টাকা করে জমিও কিন্তু বছরে 1 লক্ষ টাকা জমানো সম্ভব। তবে সেটা আর কীভাবে করবেন? প্রতিদিন 100 টাকা করে জমালে কিন্তু 1 বছরে কখনোই 1 লাখ টাকা হবে না। সেটার জন্য আপনাকে একটু পরিকল্পনা করতে হবে, টাকার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আজকে যদি 100 টাকা জমান, পরের দিন চেষ্টা করবেন 105 টাকা জমানোর, পরের দিন চেষ্টা করবেন 110 টাকা জমানোর। এইভাবে কিন্তু আপনি 5 টাকা 10 টাকা করে প্রতিদিন বাড়াতে পারেন, কারণ না বাড়ালে কিন্তু টাকার পরিমাণটা কখনোই বাড়বে না। তো সেজন্য আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে। অনেকেই ভাববেন আমার তো অল্প ইনকাম, আমি কিভাবে জমাবো। আপনি যদি অল্প করে না জমান তাহলে তো কখনোই একবারে অনেকগুলো টাকা পাবেন না। সেটার জন্য একটু তো কষ্ট করতেই হবে, তাই না? কষ্ট না করলে জীবনে কোনো কিছুই সম্ভব নয়, আমি কিন্তু আগেও বলেছি। সেজন্য যতই আপনার কষ্ট হোক, অবশ্যই সেখান থেকে অল্প অল্প করে টাকা প্রতিদিন একটু বেশি পরিমাণে রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু সম্ভব, তা না হলে কখনোই সম্ভব নয়। আমি কিন্তু সবার কথা এখানে বলছি না, আমাদের মতো যারা মধ্যবিত্ত সংসারে রয়েছে তাদের কথা বলছি। আর যাদের অনেক টাকা তাদের কথা কিন্তু আমি কখনোই বলবো না। তারা চাইলে কিন্তু একদিনে 5,000 10,000 এভাবেও জমিয়ে রাখতে পারে, তাদের কথা আমি কখনোই বলবো না। যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে থাকে, সংসারের খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। সংসারের খরচটা কিন্তু আপনার উপর নির্ভর করে। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে, সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু গৃহিণীর উপর। তো সেজন্য একজন গৃহিণী যদি একটা সংসারের খরচটাকে একটু কমিয়ে দিতে পারে, তাহলে সেখান থেকেও কিন্তু অনেক টাকা সেভ করা যায়। প্রতিদিন যে ভালো কিছু খেতে হবে সেরকম কিন্তু না, মাঝে মধ্যে কিন্তু ডাল সবজি এগুলো দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য খাওয়া রুটিনটাকেও একটু চেঞ্জ করতে হবে, কারণ আমাদের কিন্তু খাওয়া খরচটাই সবচেয়ে বেশি দরকার হয়। আর খাওয়া খরচটাই কিন্তু সবচেয়ে বেশি দরকার হয়, আর সেখানে কিন্তু টাকার পরিমাণটাও বেশি লাগে। আর এখন যে পরিমাণে গ্যাস সিলিন্ডারের দাম কি বলবো, প্রচুর পরিমাণে দাম। তো সেজন্য যদি একটু ভেবেচিন্তে রান্নাবাড়া করা হয় তাহলে কিন্তু সেখান থেকেও আপনি অনেক টাকা বাঁচাতে পারেন। আমরা গৃহিণী, আমরা চাইলে একটা সংসারের আয় উন্নতি বাড়াতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু সংসারটিকে একেবারে শেষ করে দিতে পারি, তাই না? অনেক গৃহিণী রয়েছে যাদের অনেক টাকা থাকা সত্ত্বেও কিন্তু কোনো কিছু সংসারের আয় উন্নতি করতে পারে না, সংসারটিকে আরও অবনতি দিকে নিয়ে যায়। আবার অনেক গৃহিণী রয়েছেন দেখবেন খুবই অল্প টাকা সংসারে, তাও কিন্তু অনেক কিছুই করেছে, অনেক ভালো আছে, অনেক সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। সেটা কেন জানেন? কারণ তিনি সংসারটিকে বুদ্ধি দিয়ে চালান। সংসারটিতে কিভাবে চললে খুবই অল্প টাকায় সংসারটিকে চালিয়ে নেওয়া যায় সেইভাবে চলেন। কিভাবে চললে বা কিভাবে কাজ করলে নিজের সংসারে একটু আয় উন্নতি করা যায় বা নিজে কিছু করা যায় বা নিজে ইনকাম করা যায়, সেই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তিনি বোঝেন। আর সেজন্যই খুবই অল্প টাকার থেকেও কিন্তু একটা সংসারকে খুব ভালোভাবে চালিয়ে নিতে পারেন। তো পুরোপুরিটাই কিন্তু দায়িত্বটা আমাদের উপর, আমরা চাইলে কিন্তু সব কিছুই সম্ভব। তো সেজন্যই বলবো অবশ্যই একটু বুদ্ধি করে চলার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি টাকা বাঁচাতে পারবেন। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 100 টাকা এখানে জমিয়ে রাখলাম। আমার এই যে প্লাস্টিকের ব্যাগ রয়েছে, এখানে কিন্তু আমি প্রায় টাকা জমিয়ে রাখি। এভাবে আমি টাকা জমিয়ে কিন্তু একবার আমার একটা মাটির ব্যাংক ছিল, সেখানে অনেকগুলো টাকা কিন্তু আমি জমিয়েছিলাম। আর সেই জমানো টাকাটা দিয়ে আমি আমার সংসারের অনেক কিছু জিনিসও কিনে থাকি। তো যখন মাটির ব্যাংকটা ভাঙা হয়েছিল, তারপরে কিন্তু আমি এই যে 2টা প্লাস্টিকের ব্যাংক কিনেছিলাম, একটা আমার ছেলের জন্য, একটা আমার জন্য। তো এইভাবে কিন্তু আমি ব্যাংকে সব সময় টাকা জমিয়ে রাখি। আমার সংসারের খরচ থেকে যখনই আমার হাতে কিছু টাকা থাকে তখনই আমি চেষ্টা করি সেই টাকাটা এইভাবে প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখার, কারণ এটাই কিন্তু আমার বিপদের একমাত্র সম্বল, একমাত্র সাথী। এটাই কিন্তু আমার বিপদে আমাকে অনেক বেশি উপকার করবে। সেজন্য আমি সব সময় এইভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি। আপনারাও চাইলে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন, দেখবেন একটা সময় সেখান থেকেও কিন্তু বড় কিছু করা সম্ভব। ছোট সঞ্চয় থেকেও কিন্তু বড় কিছু করা যায়, যেগুলো হয়তো আমরা অনেকেই মানতে চাই না, আর মানতে চাই না বলেই কিন্তু
কিন্তু আমরা টাকা জমাতে পারি না, কারণ আমরা ভাবি এই অল্প টাকা দিয়ে কি হবে, কিছুই হবে না। কিন্তু সত্যি এই অল্প টাকা দিয়েও কিন্তু অনেক কিছুই সম্ভব, কারণ আমি কিন্তু তার বাস্তব প্রমাণ পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি আমার সংসারের অনেক জিনিস কিনেছি। আমার সংসারে আজকে যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু এভাবেই আমার গড়া। একবারে কিন্তু চাইলেও আমরা মধ্যবিত্ত সংসারে অনেক কিছু পেয়ে যাই না। আমার এই সংসারে আসার পরেই কিন্তু আমার প্রত্যেকটা জিনিস করা হয়েছে। একবারে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, তো সেজন্য একটু বুদ্ধি করে চলতে হবে, তাহলে কিন্তু সব কিছুই করা যায়। আমি সব সময় চেষ্টা করি অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার, আর সেজন্য আমি কিছু টিপস ফলো করি। আমি সব সময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি। পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনলে অনেক টাকা কিন্তু ছাড় পাওয়া যায়, আর সেখান থেকেও কিন্তু একটু হলেও আপনি টাকা জমিয়ে রাখতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন। আমার হাজব্যান্ড আমাকে হাত খরচে টাকা দিয়ে থাকে মাঝে মধ্যে, আমি কিন্তু সেই টাকাটা সব সময় আলাদাভাবে জমিয়ে রাখি। যতটুকু আমার দরকার হয় ঠিক ততটা খরচ করি, আর বাকিটা কিন্তু রেখে দিই। আর যেহেতু আমি খুব একটা বেশি বাইরে এখন যেতে পারি না, আমার মেয়েটা যেহেতু অনেকটাই ছোট, তো সেজন্য বাইরে খুব একটা যাওয়া হয় না। আর বাইরে বের না হলে কিন্তু খুব একটা টাকার খরচও হয় না, তাই না? আপনি যত বেশি বাইরে যাবেন দেখবেন টাকার খরচটাও কিন্তু বেশি পড়ে যায়। বাইরে গেলে কিন্তু এটা নেব, সেটা কিনবো, এটা খাবো, সেটা করবো, এরকম করতে করতেই কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। আর যদি বাইরে না যাওয়া যায় তাহলে কিন্তু টাকার খরচটা খুব একটা হয় না, কারণ ঘরে আর কি কিনবো, তাই না? তো সেই জন্য কিন্তু এখন টাকাটাও আমার খুব একটা বেশি খরচ হয় না, যতটা আমার দরকার হয় ঠিক ততটাই খরচ করি, আর বাকি টাকাটা কিন্তু আমি জমিয়ে রাখি। আর সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে জিনিস কিনি, সেগুলো আমি অনেক ভিডিওতে শেয়ারও করেছি। আপনারা সবাই ভালোবেসে সেই ভিডিওগুলো দেখেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। এভাবে সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। যাই হোক, এর আগের ভিডিওতে এক আপু আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছিল, অনেক বড় একটা কমেন্ট করেছিল। তো এই আপুটার কিন্তু আগের ভিডিওতে আমি পড়েছিলাম কমেন্ট, আবার এই পরের ভিডিওতে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। তো আপুটার নাম ছিল মণি। তো যাই হোক, প্রিয় মণি আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি কমেন্টটা পড়ে আমার এত বেশি ভালো লেগেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো আপু। তো আমি কিন্তু তোমার কমেন্টটা দিয়ে দিলাম, তো আশা করছি তুমি অনেক বেশি খুশি হবে। আর আপু অনেক কিছু জানতে চেয়েছিল যে আমাদের ইন্ডিয়ার চালের দাম কত, ডালের দাম কত, অনেক কিছু জানতে চেয়েছিল। আমাদের ইন্ডিয়া কিন্তু চালের দাম 40 টাকা থেকে শুরু আছে, মানে 1 কেজি চালের দাম 40 টাকা থেকে শুরু, আর বাকি কিন্তু উপরে আরও অনেক দাম রয়েছে, 50-60 এরকম কিন্তু রয়েছে। তো আমরা যেহেতু বাসমতি রাইসটা খাই, তো বাসমতি রাইসের একটু বেশি দাম, এটা কিন্তু 60 থেকে 70 টাকার মতো পড়ে। তো আমরা কিন্তু সেটাই খাই, কারণ আমার হাজব্যান্ড মোটা চাল একেবারেই খেতে পারে না। আর তার সাথে ডালের দাম কিন্তু কেজি হচ্ছে 135 টাকা, আর বাকি আরও অনেক কিছুরই দাম রয়েছে যেগুলো আমি সঠিকটা জানি না। তো পরবর্তীতে আমি আবার কিছুটা বলে দেব। অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা। সবাই যেন অনেক বেশি ভালো থাকে, সবার মনের নেক চাওয়া পাওয়াগুলো যেন পূরণ হয়, সবার জন্য এটাই দোয়া করি। আজকে কিছু কচু শাক এনেছিল, সেগুলোই কিন্তু আমি আজকে কেটে নিয়েছিলাম। আর ওই কচু শাকগুলো কিন্তু একজন মানুষ এমনি দিয়েছিল, শুধুমাত্র ভালোবাসার খাতিরে। আসলে ভালোবাসা দিয়ে কিন্তু জীবনে সব কিছুই সম্ভব। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে চলি সেগুলোই ভিডিওতে শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।